হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু র্যাপ স্টোরিজ। তো আজকের ব্লগটা অনেকই বেশি স্পেশাল বিকজ আজকে আমি ময়ূরীর ঘরে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। ক্যান ইউ জাস্ট ইম্যাজিন? ও আমার জন্য এখন অনেকই বেশি স্পেশাল। আমরা এক এক সময় এরকমও হয় যে আমরা 24/7 আমরা একসাথে থাকি, তাও আমাদের গল্প শেষ হয় না, আমাদের আড্ডা শেষ হয় না, আমাদের অনেক গল্প থাকে, বিজনেস নিয়েও গল্প থাকে, এমনিতেও গল্প থাকে। তো আজকের দিনটা অনেকই বেশি স্পেশাল। তো আমি এখন জাস্ট একটা জিন্স টপ পরে যাচ্ছি, কেন কি ওর বাড়িতে গিয়ে আমি শাড়ি সো ওইখানে আমি রিলস শ্যুট করব। তো আপনাদের সাথে আমরা সবই শেয়ার করব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, এই ব্লগটাকে পুরো দেখবেন, অনেকই বেশি মজা হতে চলেছে। আমি রেডি হয়ে গেছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম আমার শাড়িগুলো, ওইখানে গিয়ে যে পরবো। আর কিছুক্ষণের মধ্যেই এখন আমি বেরিয়ে পড়ব ময়ূরীর ঘরের জন্য। তো এই ছিল আজকে আমার বিফোর লুক, আর আফটার লুকটা আসবে আপনাদের রিলের মধ্যে। আমি ওর ঘরে চলে এসেছি, ও এখন স্নান টান করে পুজো দিচ্ছিল। তো আমাকে দেখানোর কোনো দরকার নেই, কেন? খুবই বাজে অবস্থায় আছি আমি। সো আজকে ওর আইবুড়ো ভাত, তো বেশিরভাগ প্রিপারেশন মাই করছে, আমি কিছু করছি না। উল্টা ওকে সাজাতে হবে। ওর আইবুড়ো ভাত, শাড়ি পরাতে হবে, শাড়ি সব সময় যেরকম ও পরায়। তো তো শাড়ি পরতেও পারে না। এক মাসও না, মানে হার্ডলি 25 দিন বাকি ওর বিয়ে, এখন ও শাড়ি পরতে পারে না। তো ও আছে, ও পরিয়ে দিবে। তো ও বলে যে পরে কে পড়াবে, বলছে পরের চিন্তা পরে করা যাবে। ওর বর পরিয়ে দেবে ওকে, অলরেডি ও ট্রেন, সো কোনো প্রবলেম নেই। বাহ, ঠিক আছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এই যে হচ্ছে ওর পুরো লুকটা, খুব সুন্দর লাগছে ওকে, একদম মিষ্টি বৌমা। একটা খালি কমি আছে এটার মধ্যে, ফুটা দিসনি। দিয়ে দে ব্ল্যাক কালার বা রেড কালার, যে কোনো কিছু। একটু বড় করে দে যাতে দেখা যায় চোখে। এখন পুরো লুকটা কমপ্লিট হয়েছে। আমি রেডি হয়ে এসে দেখি এত খাওয়ার দাওয়ারের আয়োজন। আপনারা দেখে নিন এখানে কি কি ছিল, অনেক কিছু। বাসন্তী পোলাও, নর্মাল রাইস, মাটন, পনির, তারপর এখানে অনেক কিছু ছিল। এখন অবধি তো আমি নামও ভুলে গেছি কি কি ছিল। মাছও ছিল, দই ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু। ও এখানে আমরা ফটো উঠানো শেষ হওয়ার পর সবার সাথে বসে আমি এখানে গল্প করে করে খাচ্ছিলাম, আর এত খাওয়াই যাচ্ছিল না। আর আমি ওয়েট করে করে একটা একটা করে শেষ করছিলাম, কিন্তু খাবারটা খুবই টেস্টি ছিল। আর ওই দিন একটা আর্জেন্ট একটা কলও এসে গেছিলো যেতে লাগে বলে, তার জন্য অল্প তাড়াতাড়ি করে শেষ করছিলাম। এখন খাওয়ার একদম লাস্ট পর্বে চলে এসছে। অবস্থা খুবই খারাপ, এমন কিছুই ছিল না আজকে, খুবই কম আইটেম ছিল। আপনারা বলুন কম না বেশি? সব খেয়েছি আমি কমপ্লিট, শুধু এখন উঠতে পারবো না। এখন লাস্টের দই আর মিষ্টি বাকি আছে, আর একটু রেস্ট করে করে ও খাচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের শেফ। সো পদ্মাক্ষী খেয়ে এত পেট টাইট হয়েছে ওর, এখন ও আর পাচ্ছে না, ওর একটা ভাত ঘুম চাই। সো এখন ওকে দেখে নিন কি করছে। এই যে ওর শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন ওর আগের অ্যাটায়ারে এসে গেছে। এই যে মহারানী এখন ঘুমাচ্ছেন। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।